আজ একটি নতুন তথ্য নিয়ে আসছি হোমিওপ্যাথিতে জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা। যদিও এটা আমাদের হোমিওপ্যাথিকে অনেক সময় অনুমোদন করে না, তারপরও ডাক্তার PS রাউট এবং এফ জোমানের প্রেসক্রিপশন গাইড বইতে সুন্দরভাবে লেখা আছে। সেই তথ্যকথা আপনাদের কাছে উপস্থাপনার চেষ্টা করব এবং আমি সেই পরীক্ষাটা করেই আপনাদের উদ্দেশ্যে বলছি। সেখানে বলা আছে যে জন্ম নিয়ন্ত্রণ করার জন্য প্রথম দিন থেকেই, অর্থাৎ মাসিকের প্রথম দিন থেকেই 200x নেট্রামিউর 4টা বা 5টা বড়ি সকালে খালি পেটে পরপর 3 দিন বা 4 দিন সেবন করবেন। আমি আবারও বলছি, ডোজটা মনে রাখার উদ্দেশ্যেই যারা জন্ম নিয়ন্ত্রণ করতে চান তাদের উদ্দেশ্যেই এই ছোট্ট ভিডিওটি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করতেছি এবং সেটা মনোযোগ দিয়ে শুনে তার ব্যবস্থা করবেন এই আশা রেখে আবারও বলছি, মাসিকের যদি বন্ধ রাখতে চান মাসিকের প্রথম দিন থেকে নেট্রামিউর 200x 4টা বড়ি পরপর 4-5 দিন সেবন করবেন। বইতে যদিও বলা আছে 3 থেকে 4 দিন, আমি বলবো মিনিমাম 5 দিন সেবন করুন, যেটা আমি প্রয়োগ করে ফলাফল পেয়েছি। তারপরে আর খাবেন না পরবর্তী মাসিক না হওয়া পর্যন্ত। অর্থাৎ 28 দিনে যদি মাসিক না হয় তাহলে আপনার 3-4 দিন অপেক্ষা করে আমাদের পালস, অর্থাৎ হোমিওপ্যাথিতে পালস 7-8 দিনে 4 বার করে সেবন করুন। তাহলেই আপনার মাসিক ঠিক হয়ে যাবে, নিয়মিতভাবে জন্ম নিয়ন্ত্রণ করতে পারবেন বলে আমার বিশ্বাস। তাহলে আমাদের মনে রাখতে হবে নেট্রামিউর 200x পরপর 3 দিন খালি পেটে সকালে। আর মাসিক যদি কোনো কারণে না হয় তাহলে পালস দিয়া সেটা পরিষ্কার করার চেষ্টা করবেন এবং 28 দিনের 3-4 দিনের মাথায় যদি মাসিক না হয়। আর কি কি ব্যবস্থা করতে হবে? সচরাচর নেট্রামিউর বাজার থেকে যে কোনো বায়োকেমিক ওষুধ আপনি খরিদ করে খেতে পারেন। আর যদি খান সকালে খালি পেটে এবং 1 ঘন্টা বা আধা ঘন্টা পর অন্য কোনো কিছু খাবেন না। কাঁচা লবণ এবং চুকা খাবেন না। দীর্ঘদিন যতদিন আপনি চান ততদিন এই ওষুধ সেবন করবেন, আপনার সন্তান জন্ম হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তাহলে আজকে এই ক্ষুদ্র উপহারটি, অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণের হোমিওপ্যাথিকের যেই মূল্যবান প্রয়োজনীয় তথ্য যেটা আমি পরীক্ষা করে ফলাফল পেয়েছি, আর আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি এই ওষুধটা প্রয়োগ করুন এবং মানুষের সেবা দিন। ধন্যবাদ।